দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকটিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সাদর সম্ভাষণ। চলে এসেছি আরও একটি নতুন সৃজনশীল প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের সসীম ধারা নামক অধ্যায়ের। আর এই প্রশ্নটি সিলেট বোর্ড 2020 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল। কাজেই বুঝতে পারছো আজকের ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ। আর এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় ঝুল আছি তোমাদের সাথে। তাহলে চলো আর কালক্ষেপণ না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই আমরা দেখে নিই আমাদের আজকের প্রশ্নটি। আমাদের আজকের প্রশ্নের উদ্দীপকটি দুইটি অংশে বিভক্ত। এখানে দুইটি ধারার কথা বলা হয়েছে, একটি হচ্ছে গুণোত্তর ধারা আর অন্যটি হচ্ছে সমান্তর ধারা। দেখো গুণোত্তর ধারা কোনটি? একটি গুণোত্তর ধারা তৃতীয় পদ 1/2√2 এবং সপ্তম পদ 1/8√2, এটি ছিল আমাদের গুণোত্তর ধারা। এবং একটি সমান্তর ধারার প্রথম 10 পদের সমষ্টি 155 এবং 20 পদের সমষ্টি 610। এই যে উদ্দীপকের দুইটা অংশ ছিল, একটা সমান্তর ধারা এবং একটি গুণোত্তর ধারা। প্রশ্ন কতে বলা হয়েছে 1 + 1/√5 + 1/5 ... ধারাটির কোন পদ 1/625√5। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি গুণোত্তর ধারা 1, তারপরে হচ্ছে 1/5 + 1/5। তাহলে এখানে এটা গুণোত্তর ধারার প্রথম পদটা হচ্ছে 1, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা হচ্ছে শেষ পদ। তাহলে আমি লিখতে পারি গুণোত্তর ধারার প্রথম পদ a = 1। সাধারণ অনুপাত r = যে কোনো একটি পদ নেই, আমি যদি এই পদটা নিই 1/√5, তাকে আমি ভাগ করব তার আগের পদ 1 দিয়ে। তাহলে ভাগ করলে কি হচ্ছে, এককে উল্টায় দিলেও কি হবে 1/√5ই হবে r এর মান। আমি r এর মানটা কত পেলাম 1/√5। r এর মানটা কিভাবে বের করতে হবে? তুমি যদি যে কোনো একটা পদ নাও, গুণোত্তর ধারার যে কোনো একটি পদ নাও, পদ নিলে তার আগের পদটি দিয়ে ভাগ করতে হবে। যদি তুমি 1/5 নাও তাহলে 1/√5 দিয়ে ভাগ করতে হবে। আমি নিয়েছিলাম 1/√5, তাকে ভাগ করেছি 1 দিয়ে, আর 1 দিয়ে কোনো ভাগ করলে সেই সংখ্যাটি থেকে যায়। তাহলে r এর মান হচ্ছে 1/√5। দেখতে পাচ্ছি r এর মানটা হচ্ছে 1 অপেক্ষা ছোট। আচ্ছা, এবং শেষ পদের একটা মান দেওয়া ছিল। আচ্ছা, তাহলে আমি লিখি শেষ পদ = 1/625√5। এটা হচ্ছে আমার শেষ পদের মান। আমাকে নির্ণয় করতে হবে কোন পদ, ধারার কোন পদ, মানে n তম পদের সূত্র এখানে আমি অ্যাপ্লাই করব। কারণ কোন পদ মানে হচ্ছে পদের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। পদের সংখ্যা নির্ণয় করতে বলে আমি n-তম পদের সূত্র দিয়ে পদের সংখ্যাটা বের করতে পারবো। তাহলে n-তম পদ = a r⁴n-1। এটা হচ্ছে গুণোত্তর ধারার পদ সংখ্যা নির্ণয়ের সূত্র। আচ্ছা, এই হচ্ছে আমার সূত্র। কততম পদ? n-তম পদ, মানে ধারায় কতটি পদ আছে। তোমরা খেয়াল করো ধারার শেষ পদ কত 1/625√5। এই যে সংখ্যাটা, অর্থাৎ এই পদের যে বিস্তৃতি ঘটবে এই পর্যন্ত, মানে আমার n-তম পদ হবে এই শেষ পদ পর্যন্ত, এই পর্যন্ত যাবে। তাহলে আমি এটা সমান সমান এটাকে লিখতে পারি a r⁴n-1 = ধারার শেষ পদ 1/625√5। বা এখানে আমি এর মান এবং আর এর মান জানি, আমি এই মানগুলো বসিয়ে দিব। এর মান হচ্ছে 1, তাহলে এর পরিবর্তে লিখলাম 1। আর এর মান হচ্ছে 1/√5, তাহলে লেখা যায় 1/√5। আর এর উপর পাওয়ার আছে কি n-1 = 1/625√5। বা এই 1টা ওই পাশে গেলে কি আছে, এটা গুণ, এখানে ভাগ হবে, একটা ওই পাশে পাঠালে সংখ্যাটা যা ছিল তাই থাকবে। তাহলে এখানে লিখতে পারি হচ্ছে 1/√5n-1 = এখানে 1/ সংখ্যাটা কত 625। আমি যদি 625 না লিখে 5-এর উপর (4) দিই তাহলেও 625 হয়, মানে 5⁴ করলে 625 হয়। 625কে আমি এভাবে লিখতে পারি। আর এখানে √5 বা 1/√5n-1। এখানে বেজ কি? এই আমরা দেখতে পাচ্ছি বেজ হচ্ছে 1/√5। আমরা ডান পাশেও বেজটাকে 1/√5 করে দিব। তাহলে লিখলাম হচ্ছে 1/√5। তাহলে এখানে সংখ্যাটা ছিল 625√5, এখন আমি লিখছি কত 1/√5। আচ্ছা, এখানে হচ্ছে (5⁴) তার মানে হচ্ছে এখানে 8টা √5 এর গুণফল। কয়টা √5 এর গুণফল? 8টা, এবং পাশে আছে আরও একটা। তাহলে 8টা আর একটা কয়টা হয়? 9টা। তার মানে 1/5⁹ দিলে আসলে এই সংখ্যাটাই লেখা যায় 625√5। এই মানটা আর এই মানটা সেম, তাহলে আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি। এবার দেখো 1/√5 দুই পাশের বেস যদি আমি বাদ দিয়ে দিই তাহলে থাকে কি n-1 = 9। আমাকে নির্ণয় করতে হবে n এর মান। তাহলে n এর সাথে কি আছে 1টা আছে মাইনাস সম্পর্কে, যদি আমি ওই পাশে পাঠাই দিই তাহলে প্লাস হবে।
তাহলে n ইকুয়ালস টু 9 প্লাস 1, অতএব n সমান সমান 10। কি নির্ণয় করতে হবে? ধারার কোন পদ, অর্থাৎ ধারার দশমতম পদের মান হবে হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছ। তবু আমরা সংক্ষেপে এটাকে আরেকবার বোঝার চেষ্টা করি যে গুণোত্তর ধারার প্রথম পদ a ইকুয়ালস টু 1 প্রশ্নে দেওয়া ছিল। সাধারণ অনুপাত r ইকুয়ালস 1/√5, তাকে 1 দিয়ে ভাগ করলে 1/√5 পেয়ে যাব। ধারার শেষ পদ দেওয়া ছিল 1/625√5। n-তম পদের সূত্র ar টু দ্য পাওয়ার n-1, তাহলে এই পদটা আসলে শেষ পদ পর্যন্ত পৌঁছাবে। তাহলে আমি পদের সংখ্যা সমান সমান শেষ পদ লিখতে পারি। তাহলে এখানে এর মান বসালাম এবং আর এর মান বসিয়ে দিলাম, বাকি সব কিছু আগের মতোই থাকবে। এই 1টা গুণ ছিল, এটাকে এই পাশে পাঠিয়ে ভাগ করলে 1 দিয়ে কোনো কিছু করলে তার মান তাই থাকবে। তাহলে এখানে সংখ্যাটা ছিল 625কে আমি লিখছি 5 টু দ্য পাওয়ার 4 ইন্টু √5। এখানে কয়টা? 4টা 5, মানে হচ্ছে 8টা √5। তাহলে 8টা √5 আর একটা √5, 9টা √5, তাহলে আমি 1/√5 টু দ্য পাওয়ার 9 দিতে পারি। এখানের বেজ মিলে গেল, দুই পাশের বেজকে যদি বাদ দিয়ে দিই তাহলে n-1 ইকুয়ালস টু 9। এই যে 1 ছিল মাইনাস, যদি আমি সাইড পরিবর্তন করি অর্থাৎ পক্ষান্তর করি তাহলে প্লাস হয়ে যাবে। 9 প্লাস 1 ইকুয়ালস টু 10। এটা হচ্ছে আমার এই ধারার পদের সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা প্রশ্ন ক্ষয়ের সমাধান করি। দেখি আমরা প্রশ্ন খতে কি বলা হয়েছে। প্রশ্ন খতে বলা হয়েছে গুণোত্তর ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, গুণোত্তর ধারার প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করার আগে আমাদের জানতে হবে প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r এর মান। এই মানগুলো আমাদের দেওয়া ছিল না, কিন্তু উদ্দীপকে কিছু তথ্য দেওয়া আছে। কি দেওয়া আছে? যে একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/2√2 এবং সপ্তম পদ 1/8√2। তাহলে প্রথম পদ এবং সাধারণ অনুপাত যেহেতু আমি জানি না, তাহলে আমি এগুলো ধরে নিব। ধরি গুণোত্তর ধারার প্রথম পদ সমান a এবং সাধারণ অনুপাত সমান r। n-তম পদ ইকুয়ালস টু a r টু দ্য পাওয়ার n-1। এটা হচ্ছে n-তম পদের সূত্র, অর্থাৎ ধারার পদের সংখ্যা নির্ণয়ের সূত্র। প্রশ্নে বলা হয়েছে কততম পদের কথা? তৃতীয় পদের কথা। তাহলে আমি লিখতে পারি ইকুয়ালস টু, তৃতীয় পদের সূত্র কি? a r টু দ্য পাওয়ার 3-1, এখানে n এর মান হচ্ছে 3, ইকুয়ালস টু a r স্কোয়ার। এরপরে কত বলা হয়েছে? সপ্তম পদ। তাহলে লিখতে পারি সপ্তম পদ ইকুয়ালস টু a r টু দ্য পাওয়ার 7-1 ইকুয়ালস টু a r টু দ্য পাওয়ার 6। এটা হচ্ছে আমার ধারার তৃতীয় পদ, এটা হলো ধারার সপ্তম পদ। প্রশ্নে বলা হয়েছে তৃতীয় পদের মান হচ্ছে 1/2√2। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে এটা সমান ওইটা, এবং এখানে আমি সূত্র দিয়ে বের করেছি সপ্তম পদের মান। প্রশ্নে বলা হচ্ছে সপ্তম পদের মান 1/8√2। তাহলে আমি লিখতে পারি a r টু দ্য পাওয়ার 6 ইকুয়ালস টু 1/8√2। তাহলে এটাকে আমি ধরে নিলাম হচ্ছে সমীকরণ 1, অর্থাৎ 1 নম্বর সমীকরণ, এবং এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণ আমি ক্রিয়েট করেছি। এখানে সূত্র থেকে একটা মান বের করে প্রশ্ন দেওয়া ছিল একটা মান, সেইগুলো নিয়ে। এখন এই 2 নম্বর সমীকরণকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে আমি r এর মানটা পেয়ে যাব। তাহলে এখন আমার কাজ হচ্ছে 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করা। তাহলে লিখতে পারি যে 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করি। তাহলে আমি 2 নং সমীকরণটা লিখি a r টু দ্য পাওয়ার 6, তার নিচে 1 নং সমীকরণের বাম সাইডটা লিখব a r স্কোয়ার ইকুয়ালস টু, এখানে 2 নম্বর সমীকরণের রাইট সাইড 1/8√2 ডিভাইডেড বাই 1 নং সমীকরণের রাইট সাইড 1/2√2, বা এখানে a কেটে যায়, r টু দ্য পাওয়ার 6 কে যদি r স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে থাকবে কি r টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু 1/8√2 ইন্টু, সংখ্যাটা উল্টে যাবে অর্থাৎ 2√2 যাবে উপরে আর 1 আসবে নিচে, অর্থাৎ ভাগকে আমি গুণ দিয়ে উল্টে দিলাম, বা r টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু, এখানে যদি আমি একটু কাটাকাটি করি √2 কেটে যায়, 2 দিয়ে যদি আমি 8কে ভাগ করি তাহলে হয় 4, তাহলে লিখতে পারি 1/4। বা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে r এর উপর পাওয়ার কত? 4। এখানে আমি এমন একটা সংখ্যা লিখবো যার উপর পাওয়ার 4 করলে 1/4টার মানটা ঠিক থাকে। তাহলে এখানে লিখলাম হচ্ছে r টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু 1/√2। এর উপরে যদি পাওয়ার 4 দিই অর্থাৎ 4টা √2 গুণ করলে কিন্তু 4 হয়। এখন যদি এই পাশের পাওয়ার 4 এবং এই পাশের পাওয়ার 4 আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি r এর মানটা পেয়ে যাই। তাহলে r এর মানটা আমি কি পাচ্ছি? r ইকুয়ালস টু 1/√2। এটা হচ্ছে r এর মান। এখন এই r এর মানটা আমি জানি, এই r এর মানটা নিয়ে আমি 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো সমীকরণে বসালেই আমি এর মানটা পেয়ে যাব। তাহলে r এর মানটা আমি 1 নং সমীকরণে বসাই, লিখতে পারি r এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নং সমীকরণ ছিল এখানে a r স্কোয়ার, তাহলে a r স্কোয়ার, r এর পরিবর্তে r এর মান লিখবো, r এর মান হচ্ছে 1/√2, তাহলে লিখলাম হচ্ছে 1/√2। r এর উপর স্কোয়ার থাকায় এই মানটার উপর একটা স্কোয়ার দিয়ে দিলাম, ইকুয়ালস টু কত মান?
1/2√2 বা a ইন্টু 1/√2 এবং স্কোয়ারে কেটে যায়, তাহলে এখানে মানটা হয় কত 2 ইকুয়ালস টু 1/2√2 বা a ইকুয়ালস টু, এখানে 2টা ছিল হচ্ছে নিচে অর্থাৎ ভাগ আকারে, উপরে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 2 নিচে 2√2, তাহলে এই 2 এবং এই 2 কেটে যায়, এর মান কি হয় a ইকুয়ালস টু 1/√2। তাহলে এর মানটা আমি বের করে নিলাম 1/√2, আর এর মানও ছিল হচ্ছে 1/√2। এখন আমাকে নির্ণয় করতে হবে কয়টি পদের সমষ্টি, 8টি পদের সমষ্টি। তাহলে সমষ্টির সূত্র কি, সমষ্টির সূত্র আর এর মান দেখতে হবে, আর এর মানটা হচ্ছে 1 অপেক্ষা ছোট, আর এর মান যখন 1 অপেক্ষা ছোট হবে তখন সূত্র হবে a ইন্টু 1 মাইনাস r টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। এটা হচ্ছে সমষ্টির সূত্র যখন আর এর মানটা 1 অপেক্ষা ছোট হয়। তাহলে লিখতে পারি যে n পদের সমষ্টি ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস r টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r ইকুয়ালস টু, এখানে এর মান কত, এর মান হচ্ছে 1/√2, তাহলে এর পরিবর্তে আমি লিখতে পারি 1/√2। তাহলে এখানে 1 মাইনাস আর এর মান কত, আর এর মান হচ্ছে 1/√2, তাহলে আর এর মানও লেখা যায় 1/√2 আর এর উপর পাওয়ার হচ্ছে কয়টি পদের সমষ্টি বের করতে বলা হয়েছে আমাকে, 8টি পদের সমষ্টি। তাহলে এখানে লিখতে পারি 8টি পদের সমষ্টি, 8 পদের সমষ্টি, 8 পদের সমষ্টি। তাহলে এখানে এদের মানটা হচ্ছে এখন 8, তাহলে লিখতে পারি 8, 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/√2, লিখলাম হচ্ছে 1/√2। তাহলে ইকুয়ালস, এখানে এখন আমি একটু হিসাব করব, লিখতে পারি এখানে হচ্ছে 1/√2, 1/√2, এখানে 1 এবং ডিভাইডেড বাই √2, √2 এর পাওয়ার কত, √2 এর পাওয়ার হচ্ছে 8, তার মানে 8টা √2 আমি গুণ করবো, 8টা √2 গুণ করলে 16, তা লেখা যায় হচ্ছে 1 মাইনাস 1/16। আর নিচে কি আছে, এখানে একটু লসাগু করব, লসাগু হচ্ছে কি √2 এবং নিচে 1, এর লসাগু হচ্ছে √2, তাহলে √2 মাইনাস 1। এখানে যদি আমি লসাগু করি, আগে এর মানটা বসিয়ে দিই 1/√2 ইন্টু লসাগু হচ্ছে এখানে 16, তাহলে 16 একের সাথে গুণ করলে হবে 16 মাইনাস 1, এখানে √2 মাইনাস 1/√2 ইকুয়ালস টু 1/√2। 16 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 16 থেকে 1 বিয়োগ করলে হয় 15, তার লেখা যায় 15/16। এখানে সংখ্যাটা ছিল কি ভাগ সম্পর্কে, আমি কিন্তু এটাকে চাইলে গুণ দিয়ে উল্টে দিতে পারি, এই √2টাকে পাঠিয়ে দেবো হচ্ছে উপরে, আর √2 মাইনাস 1টা চলে আসবে নিচে। এখন আমরা দেখি উপর নিচে কোনটা কোনটা কাটা যায়, এখানে √2 এবং এখানে √2 কিন্তু কেটে দেওয়া যায়, তাহলে কেটে যদি দিই তাহলে উপরে আছে কত 15, উপরে আছে হচ্ছে 15, নিচে আছে 16 ইন্টু √2 মাইনাস 1। এই √2 মাইনাস 1 এই সংখ্যাটাকে আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, √2 প্লাস 1 দিয়ে হর এবং লবকে গুণ করতে হবে। তাহলে √2 প্লাস 1 দিয়ে হর এবং লবকে গুণ করি, তাহলে সংখ্যাটা কি আসবে 15 ইন্টু √2 প্লাস 1, 16 ইন্টু √2 মাইনাস 1, তার সাথে গুণ করব √2 প্লাস 1, অর্থাৎ হর এবং লবকে আমি √2 প্লাস 1 দিয়ে গুণ করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে হর এবং লবকে √2 প্লাস 1 দিয়ে গুণ করার পরে কি হচ্ছে, তাহলে 15 সাথে √2 প্লাস 1 গুণ করলাম, এবং এখানে ছিল কি 16 ইন্টু √2 মাইনাস 1, তার সাথে গুণ করলাম √2 প্লাস 1। তোমরা নিচের লাইনটা খেয়াল করো যে √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1, √2টাকে যদি তুমি এ ধরো আর 1টাকে যদি তুমি বি ধরো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আচ্ছা, এখানে কি এ হলো √2, √2-র উপর স্কোয়ার করলে কি হয় 2, আর 1-এর উপর স্কোয়ার করলে 1 হয়, 2 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে কত হয় 1, 1-এর সাথে 16 গুণ করলে কত হয় 16ই থাকে, তার মানে নিচের সংখ্যাটা হলো 16, আর উপরে কি হচ্ছে 15 ইন্টু √2 প্লাস 1। তাহলে আমি শুধু এখানে অ্যান্সারটা লিখে দিতে পারি যে 15 বাই নিচে থাকলো কত 16 ইন্টু √2 প্লাস 1, এটাকে আমি সামনেইভাবে লিখতে পারি √2 প্লাস 1, এবং এটাই হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। চলো পুরো বিষয়টি আমরা সংক্ষেপে আরেকবার বোঝার চেষ্টা করি। যে আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে গুণোত্তর ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, একটা গুণোত্তর ধারার কথা বলা হয়েছিল যেখানে তৃতীয় পদ ছিল 1/2√2, সপ্তম পদ ছিল 1/8√7। আচ্ছা, গুণোত্তর ধারার প্রথম পদ এবং সাধারণ অনুপাত আমরা জানতাম না, আমরা ধরে নিয়েছি গুণোত্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r। তাহলে n তম পদের সূত্র a r টু দ্য পাওয়ার n-1, তাহলে সেখান থেকে আমি তৃতীয় পদ a r টু দ্য পাওয়ার n-1, এখানে n এর মান তৃতীয় পদ যেহেতু n এর মান হচ্ছে 3, তাহলে 3 - 1 ইকুয়ালস টু a r স্কোয়ার।
সপ্তম পদের মান এ আর টু দ্য পাওয়ার 7 মাইনাস 1, 7 থেকে 1 বিয়োগ করলে এ আর টু দ্য পাওয়ার 6। এই যে দুইটা মান আমি হচ্ছে সূত্রের মাধ্যমে বের করে নিয়েছি। প্রশ্নে বলেছিল যে তৃতীয় পদ হবে 1/2√2, তাহলে আমি প্রশ্ন মতে দিয়ে তৃতীয় পদ সমান 1/2√2 1 নম্বর সমীকরণ ধরে নিয়েছি। একই রকমভাবে সপ্তম পদ 1/8√2, এটা 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণকে যখন আমি 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করবো তখন আমি আর এর মান পাবো। তাহলে আমার টার্গেট হচ্ছে 2 নংকে 1 নং দিয়ে ভাগ করা। 2 নং সমীকরণ ভাগ 1 নং, 2 নং সমীকরণ ভাগ 1 নং, অর্থাৎ লেফট সাইডে, রাইট সাইডে। এখানে এ কেটে যায়। আর টু দ্য পাওয়ার 6কে যখন আমি আর স্কোয়ার দিয়ে ভাগ করবো তখন হবে কি আর টু দ্য পাওয়ার 4। আর এখানে একটা ভাগের সম্পর্কে আছে, আমরা চাইলে এটাকে গুণ দিয়ে উল্টে দিতে পারি, অর্থাৎ 1/8√2 ইন্টু এই যে নিচের সংখ্যাটা চলে গেল উপরে, 1টা চলে আসলো নিচে। এখন এই √2 এবং √2 কেটে যায়। 2কে যদি আমি 8কে ভাগ করে 2 দিয়ে তাহলে হয় 4, তাহলে এখানে সংখ্যাটা হচ্ছে 1/4। আর এর উপরে পাওয়ার কত? আর এর উপরে পাওয়ার হচ্ছে 4। এই পাশে আমি এমন একটা সংখ্যা আনবো যেটা পাওয়ার 4 লিখলে এই মানটা যেন ঠিক থাকে। তাহলে আমি লিখছি 1/√2 টু দ্য পাওয়ার 4। √2-র উপর পাওয়ার যখন 4 হবে, অর্থাৎ 4টা √2 যখন তুমি গুণ করবা তখন সংখ্যাটা হবে 4। তার মানে এই 4কে আসলে এইভাবে লেখা যায়। এই পাশের পাওয়ার এবং এই পাশের পাওয়ার যদি বাদ দিয়ে দিই, আর এর মান কি হয়? আর এর মান হয় 1/√2। এই যে তোমরা দেখতে পাচ্ছ আর এর মান 1/√2। এই আর এর মানটা যদি আমি 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো সমীকরণে বসালে আমি এর মানটা পেয়ে যাব, কিন্তু আমি 1 নম্বরে বসাবো। কেন বসাবো? 1 নম্বর সমীকরণটা অপেক্ষাকৃত 2 নম্বর সমীকরণের চেয়ে ছোট, তাহলে হিসাবটাও সহজ হবে। এই জন্য আমি আর এর মানটা 1 নং সমীকরণে বসাই দিলাম। এই এ ইন্টু আর এর পরিবর্তে আর এর মান সমান 1/2√2। এখানে এর মান হচ্ছে, এর মানটা এখান থেকে বের হবে। আর এর মানটা এই রুটে এবং স্কোয়ারে কেটে যায়। এই 2 ছিল ভাগ, এ পাশে পাঠিয়ে গুণ করেছি, উপরে 2 নিচে 2 কাটা গেলে 1/√2 হচ্ছে এর মান। তাহলে n পদের সমষ্টির সূত্র, n পদের সমষ্টির a ইন্টু 1 মাইনাস আর টু দ্য পাওয়ার n বাই 1 মাইনাস আর। এই সূত্রটা কখন হবে? যখন কিনা আর এর মান 1 অপেক্ষা ছোট হবে। তাহলে 8টি পদের সমষ্টি, এখন এর মানটা 8, জাস্ট n এর পরিবর্তে 8 এবং a এবং আর এর মানটা আমি বসিয়ে দিলাম। তাহলে এখানে এর মান হচ্ছে 1/√2 লিখলাম। এখানে আর এর মান যদি √2-র উপর পাওয়ার যখন 8 হয় তখন সংখ্যাটা 16, তাহলে 1/16 লেখা যায়। আর এখানে লসাগু করবো, √2 হচ্ছে লসাগু, তাহলে √2 মাইনাস 1। এখানে 1/√2, এখানে লসাগু করলাম 16, 16 সাথে 1 গুণ করলে 16 ভাগ করলে একবার মানে বাদ, এখানে 1 বসবে। 16 থেকে 1 যদি মাইনাস করি তাহলে হয় কত? 15। 1/√2 ইন্টু 15 আর বাই 16। আর এই যে গুণ দিয়ে এই যে সংখ্যাটা ছিল নিচে, অর্থাৎ ভাগকে আমি গুণ দিয়ে উল্টে দেবো। এই সংখ্যাটা ছিল নিচে, চলে যাবে উপরে, আর এই সংখ্যাটা ছিল উপরে, সে চলে আসছে নিচে। এবার দেখো এই √2 এবং √2 কেটে যায়। √2 এবং √2 যখন কেটে যায় তখন কি থাকে? উপরে থাকে 15 আর নিচে থাকে 16 ইন্টু √2 মাইনাস 1। উপরে নিচে আমি এই ভগ্নাংশটা রাখতে চাই না, অর্থাৎ রুটের সংখ্যাটা রাখতে চাই না, পূর্ণ সংখ্যা তৈরি করতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? এখানে যেহেতু √2 মাইনাস 1 আছে, আমাকে এখন √2 প্লাস 1 দিয়ে হর এবং লবকে গুণ করতে হবে। তাহলে হর এবং লবকে আমি √2 প্লাস 1 দিয়ে গুণ করলাম, তাহলে 15 এর সাথে √2 প্লাস 1 এই যে গুণ আকারে থাকবে। আর এখানে দেখো √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার এখানে কি? এ হচ্ছে √2, √2-র উপর স্কোয়ার করলে কত হয়? 2। আর 2 থেকে 1 যদি মাইনাস করে 1, তার মানে 16 এর সাথে 1 গুণ করলে 16ই হবে। তাই আমি লিখতে পারি 15/16 ইন্টু √2 প্লাস 1। এটাই হচ্ছে আমার সেই গুণোত্তর ধারা, যে গুণোত্তর ধারার 8টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছিল। এটি সেই 8টি পদের সমষ্টি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা প্রশ্ন গ এর সমাধান করি। আমরা দেখি প্রশ্ন গতে কি বলা হয়েছে। প্রশ্ন গতে বলা হয়েছে সমান্তর ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। কোন সমান্তর ধারা? আমাদের উদ্দীপকে যে সমান্তর ধারাটি দেওয়া ছিল, যে ধারার 10টি পদের সমষ্টি 155 এবং 20টি পদের সমষ্টি 610। আচ্ছা, এই সমান্তর ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তরের মান কিন্তু আমি জানি না। সমষ্টি নির্ণয় করতে গেলে আমাকে এর মান এবং ডি এর মান জানতে হবে। এদের মানটা এখানে দেওয়া আছে। তাহলে এখন আমার কাজ হচ্ছে এ এবং ডি এর মানটা নির্ণয় করা, এবং সেই মানগুলো আমি এই যে উদ্দীপকে যে মানগুলো দেওয়া হলো সেখান থেকে বের করার চেষ্টা করব। এখন যেহেতু প্রথম পদের মান আমি জানি না, তাহলে ধরি সমান্তর ধারার প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সমান ডি। এন পদের সমষ্টি, কারণ এখানে সমষ্টির কথা বলা হয়েছে, আমি এখন লিখব এন পদের সমষ্টি ইকুয়ালস টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হলো এনতম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। প্রশ্নে আমাকে প্রথমে বলেছে 10টি পদের সমষ্টি, তাহলে এই সূত্রের সাহায্যে আমি 10টি পদের সমষ্টি বের করতে পারি। লিখতে পারি 10 পদের সমষ্টি ইকুয়ালস টু n এর মান 10, 10/2 ইন্টু 2a প্লাস n-1, n এর মান 10 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 5 ইন্টু 2a,
10 থেকে 1 মাইনাস করলে কত হয় 9, তাহলে লিখতে পারি 9d, অর্থাৎ 9 এর সাথে d গুণ করলে হবে 9d। এটা হচ্ছে 10 পদের সমষ্টি, আমি সূত্রের সাহায্যে বের করেছি। একই রকমভাবে তারপর 20টি পদের সমষ্টি আমি বের করতে পারবো। লিখতে পারি 20 পদের সমষ্টি ইকুয়ালস টু 20/2 ইন্টু 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু d। এখানে 20 হচ্ছে আমার n এর মান, তাহলে n এর পরিবর্তে 20 বসবে। এখন এই 20কে যদি আমি 2 দিয়ে ভাগ করি হবে কত 10, তাহলে 10 ইন্টু 2a প্লাস 19, এখানে 20 থেকে 1 যখন মাইনাস করো তখন হবে 19, 19 এর সাথে d গুণ করলে হবে 19d। এই মানটা আমি সূত্রের সাহায্যে বের করেছি 20টি পদের সমষ্টি, উপরে বের করেছি 10টি পদের সমষ্টি। প্রশ্নে বলা হয়েছে 10টি পদের সমষ্টি 155, আমার বের করা মান হচ্ছে 5 ইন্টু 2a প্লাস 9d। তাহলে প্রশ্ন মতে এই মানটা সমান সমান এই 155 লেখা যায়। তাহলে লিখলাম প্রশ্ন মতে, তাহলে আমি লিখলাম এখন কি যে এখানে যে সমষ্টিটা আমি সূত্রের সাহায্যে বের করেছিলাম সেটা বাম পাশে, প্রশ্নের দেয়া সমষ্টিটা ডান পাশে। এখন এই যে 5 2a প্লাস 9dর সাথে গুণ সম্পর্ক ছিল, আমি এটাকে ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে এই 5 দিয়ে যদি আমি 155কে ভাগ করি সংখ্যাটা হবে 31 বা 31। তাহলে লিখতে পারি 2a প্লাস 9d ইকুয়ালস টু 31, ইকুয়েশন নাম্বার 1। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। এবং 20টি পদের সমষ্টি 10 ইন্টু 2a প্লাস 19d, এটা হচ্ছে 20টি পদের সমষ্টি। প্রশ্নে বলা আছে 20টি পদের সমষ্টি 610, তার মানে এটা সমান সমান 610 লেখা যায়। বা এই যে 10 2a প্লাস 19dর সাথে গুণ সম্পর্কে আছে, যদি আমি এখানে পক্ষান্তর করি তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 10 দিয়ে যদি আমি 610কে ভাগ করি সংখ্যাটা হবে 61। তাহলে লেখা যায় 2a প্লাস 19d ইকুয়ালস টু 61। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তোমরা দেখতে পাচ্ছ দুইটা সমীকরণ ক্রিয়েট করছি। এখন যদি আমি এই 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা বিয়োগ করি তাহলে আমি ডির মানটা পেয়ে যাব। তাহলে এখন আমার কাজ হচ্ছে 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণটা বিয়োগ করা। আমি লিখি 2 নং সমীকরণ থেকে 1 নং বিয়োগ করি। তাহলে বিয়োগের জন্য আমি প্রথমে সমীকরণ 2 নম্বরটা লিখলাম 2a প্লাস 19d ইকুয়ালস টু 61। তার নিচে লিখবে 1 নম্বর সমীকরণ 2a প্লাস 9d ইকুয়ালস টু 31। তাহলে বিয়োগের সময় নিচের রাশি চিহ্নগুলোকে পরিবর্তন করে দিই, প্লাসটা মাইনাস হয়ে যাক। 2a প্লাস 2a মাইনাস কেটে যায়, 19d থেকে 9d বাদ দিলে থাকবে কত 10d ইকুয়ালস টু 61 থেকে 31 মাইনাস করলে কত থাকবে 30। তাহলে 10d সমান যদি 30 হয় তাহলে d ইকুয়ালস টু 3। এই 10 গুণ ওই পাশে যে ভাগ হয়ে যাবে, ভাগ হলে 30কে যখন 10 দিয়ে ভাগ করবো তখন সংখ্যাটা কত হবে 3, অর্থাৎ d এর মান হচ্ছে 3। এই d এর মানটা আমি যে কোনো সমীকরণ অর্থাৎ 1 অথবা 2 যে কোনো সমীকরণে বসালে আমি এর মানটা পেয়ে যাব। তাহলে এখন আমার কাজ হচ্ছে ডি এর মানটা 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নং সমীকরণটা আছে কি 2a প্লাস 9d, 9 ইন্টু ডি এর মান হচ্ছে 3 ইকুয়ালস টু 31, বা 2a প্লাস এখানে যদি আমি গুণ করি কত হয় 27 ইকুয়ালস টু 31। এই 27কে পক্ষান্তর করবো, প্লাস ওই পাশে যে মাইনাস হয়ে যাবে, বা 2a ইকুয়ালস টু 31 মাইনাস 27, বা 2a ইকুয়ালস টু 31 থেকে 27 মাইনাস করলে কত হয় 4। তাহলে 2 এর মান যদি 4 হয় অতএব a ইকুয়ালস টু 2। এই 2টা ওই পাশে যে ভাগ হয়ে যাবে, 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, এর মানটা হচ্ছে 2। এখন তোমরা খেয়াল করো এই এর মান কত বের করছি, এর মান বের করছি 2, আর ডি এর মান বের করেছি কত, ডি এর মান বের করেছি 3। তাহলে ডি এর মান জানি আমি, এর মানও জানি। বের করতে হবে কি 25টি পদের সমষ্টি। তাহলে লিখতে পারি n পদের সমষ্টি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন কতটি পদের সমষ্টি, 25টি পদের সমষ্টি, 25 পদের সমষ্টি। n এর পরিবর্তে এখন n এর মান বসবে, n এর মান হচ্ছে 25/2 ইন্টু 2, এর মান কত বের করেছি, এর মান বের করেছি 2, লিখতে পারি 2 প্লাস n মাইনাস n এর মান 25 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 3 ইকুয়ালস টু 25/2। এখানে যদি আমি একটু হিসাব করি তাহলে কত হচ্ছে, এখানে 2 এবং 2 গুণ করলে হবে 4, প্লাস 25 থেকে 1 মাইনাস করি তাহলে কত হয় 24 ইন্টু 3, 24 ইন্টু 3 হবে কত 72। তাহলে 25/2 ইন্টু এখানে যদি 72 এবং 4 আমি যোগ করি তাহলে হয় 76। তাহলে এটাকে আমি এখন ক্যালকুলেটরে হিসাব করি তাহলে পাচ্ছি কত 950।
এটাই হচ্ছে আমার এই যে সমান্তর ধারার কথা বলা হয়েছিল সেই সমান্তর ধারার 25টি পদের সমষ্টি, এবং এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। চলো পুরো বিষয়টি আমরা সংক্ষেপে আরেকবার বোঝার চেষ্টা করি। যে একটি সমান্তর ধারার কথা বলা হয়েছে উদ্দীপকে, যে ধারার 10টি পদের সমষ্টি 155 এবং 20 পদের সমষ্টি 610। তাহলে ধারার প্রথম পদ আমি জানতাম না সাধারণ অন্তর, আমি এগুলো ধরে নিয়েছি। ধরি সমান্তর ধারার প্রথম পদ a ইকুয়ালস টু a, সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে a এবং সাধারণ অন্তর ধরে নিয়েছি d। তাহলে n পদের সমষ্টি, এটা সমষ্টির সূত্র সমান্তর ধারার n/2 × 2a + n-1 × d। একই রকমভাবে 10টি পদের সমষ্টি n এর পরিবর্তে শুধু 10 বসাই দেবো, আর তেমন কোনো কাজ নাই। তাহলে 10/2 × 2a + n-1 × d, 10 থেকে 1 বিয়োগ করলে 9, 9 × d 9d, আর 10কে 2 দ্বারা ভাগ করলে 5। একই রকমভাবে 20 পদের সমষ্টি আমি বের করছি 10 × 2a + 19d। তাহলে এটা হচ্ছে সূত্রের সাহায্যে বের করা 10টি পদের সমষ্টি, আর এটা হচ্ছে সূত্রের সাহায্যে বের করা 20টি পদের সমষ্টি। প্রশ্নে বলা হয়েছে 10টি পদের সমষ্টি হবে 155। তাহলে আমি 10টি পদের সমষ্টি সমান লিখলাম 155। এই 5 ছিল এই ব্র্যাকেটের মধ্যে যারা আছে তাদের সাথে গুণ সম্পর্কে, ওই পাশে পাঠালে অর্থাৎ পক্ষান্তর করলে ভাগ হয়ে যায়। 155কে 5 দিয়ে ভাগ করলে হবে 31। তাহলে 2a + 19d = 31, আমার এটা 1 নম্বর সমীকরণ। এবং 20টি পদের সমষ্টি সমান 20টি পদের সমষ্টি, এই 10 2a + 19d এর সাথে গুণ ছিল, ওই পাশে পাঠালে অর্থাৎ ভাগ হয়ে যায়। ভাগ করলে কত হয়? 61। তার মানে 2a + 19d = 61, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণ থেকে আমি 1 নম্বর সমীকরণ বিয়োগ করলে পেয়ে যাব d এর মান। তাহলে এখন আমার কাজ হচ্ছে 2 নং থেকে 1 নং বিয়োগ করা। লিখেছি 2 নং, তার নিচে 1 নং লিখে বিয়োগ করে দিলাম। a কেটে যায়, 19d থেকে d বিয়োগ করলে 10d = 30, অর্থাৎ d এর মান 3। এই d এর মানটা যদি আমি 1 নং সমীকরণে বসিয়ে দিই, আমি এর মানটা পাবো। তাহলে 1 নং সমীকরণে d এর মান বসাই 2a + 9 × d এর মান 3। তাহলে এখানে হয় 27 এর পাশে প্লাস, পক্ষান্তর করলে হয়ে যাবে মাইনাস। তাহলে 31 থেকে 27 মাইনাস করলে হয় 4। 2a = 4 হলে এর সমান 2 হয়। এই 2 এর পাশে এসে ভাগ হয়ে, অর্থাৎ 4কে 2 দিয়ে ভাগ করলে 2। এর মান হচ্ছে 2 এবং d এর মান হচ্ছে 3। আর n এর মান অর্থাৎ 25, n তম পদ 25। তাহলে n পদের সমষ্টি n/2 × 2a + n-1 × d। 25 পদের সমষ্টি n এর পরিবর্তে 25, এর মান এবং d এর মান আমি বসিয়ে দিলাম। তাহলে 25/2, এখানে 2 × 2 4 প্লাস 25 থেকে 1 মাইনাস করলে 24, 24 × 3 72, 72 + 4 76, 76 × 25 / 2 = 950। এটা হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।